রোজা শুরুর আগের দিন আমি আমার বাসার সব কিছুই প্রায় ডিপ ক্লিন করে রেখেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে রোজা শুরু হয়ে প্রায় 20টা রোজা শেষ হয়ে গেল। আমি এখন পর্যন্ত আমার বাসার আর কোনো কিছুতে হাত দিই নেই, যেগুলোতে অলরেডি অনেক ধুলাবালি জমে গেছে। জানি না কেন এই 20 দিনের মধ্যে এই অবস্থা। তাই কাল রাতে শোয়ার আগে প্রতিজ্ঞা করে শুয়েছিলাম যে আজকে একটা একটা করে সব কিছু আবারও ডিপ ক্লিনিং শুরু করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লামিয়াস লিটল ওয়ার্ল্ড। আমি লামিয়া বলছি ঢাকা থেকে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। যেটা বলছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে আমার অনেক সকালবেলা উঠেছিলাম যাতে আমার বেবি ওঠার আগে আমি আমার ক্লিনিংটা শুরু করে দিতে পারি। এখানে আজকে ফার্স্ট ডে আমি আমার কিচেনের যে র্যাকটা আছে যেখানে আমি আমার সব কিছু গুছিয়ে রাখি, কিচেনের জিনিসপত্র, ওইটা ক্লিন করে নিচ্ছিলাম। বাট এখানে যেটা দেখছেন সেটার আগে কিন্তু আমি এই র্যাকটা বাথরুমে গিয়ে পানিতে ভালো করে একটু ভিজিয়ে উপর থেকে ডিটারজেন্ট ছিটিয়ে ভালো করে ভারী ময়লাগুলো আগে উঠাই ফেলছিলাম। পরে এখানে এনে আবার এই যে ফাইনাল টাচ দিলাম সুন্দর করে, আবারও এখানে ক্লিনিং করে সব কিছু আবার শুকনো করে শুকনো কাপড় দিয়ে মুছে মুছে সব কিছু আবার আমি গুছিয়ে নিচ্ছিলাম। যদিও সবসময় যদি এরকম গুছানোর মতো গুছানো থাকতো আমার খুবই ভালো লাগতো, কিন্তু আসলে সবসময় এরকম গুছানো থাকে না। দেখা গেছে আমি একটা প্লেট নিলাম, পরবর্তীতে এটা আবার ঠিক জায়গায় রাখা হয় না, কিংবা খুব দ্রুত কাজ করা হয়, তখন অনেক সময় হিজিবিজি হয়ে যায়। কিংবা আমার বাসার মেম্বাররা একটা প্লেট নিল ঠিক জায়গায় রাখছে না, কিংবা আমি রাখতে গেলেও ঠিক জায়গায় রাখা হচ্ছে না, তাই সব সময় এলোমেলো হয়ে থাকে। তাই এই জন্য আজকে লাস্ট আমি একটু গুছিয়ে নিলাম আর সবাইকে বলে দিয়েছি যে যেখান থেকে যেটা নিবা সেখান থেকে আবার সুন্দর করে এটা রেখে দিবা। জানি সেটা বলা আমার বৃথা, সেম আবার সব মেসি হয়ে যাবে আমি জানি। আর এখানে আমি আমার প্রায় ছুরি, আমার কাছে যেগুলো প্রয়োজনে সেগুলো রাখছিলাম। পাশেই কিন্তু আরেকটা পোর্শন থাকে যেটাতে আমি আমার চামচ রাখি। কিন্তু সবসময় কিন্তু এরকম গুছানো থাকে না, চামচের জায়গায় চলে যাচ্ছে ছুরি, ছুরির জায়গায় চলে যাচ্ছে চামচ, এরকম করেই যায়। বাট তারপরও একটু চেষ্টা করি সব কিছু যাতে একটু গুছিয়ে রাখার আসলে। আর এই যে আমি ক্লিনিং শেষ করতে না করতে আমার লক্ষ্মী সোনাটা উঠে গিয়েছে। আর ও সবসময় ব্রাশ করতে চায় না, খুবই বিরক্ত হয়। তারপর একটু তো অভ্যাস করাতে হবে, যেহেতু বড় হচ্ছে ওকে বুঝাইতে হবে। বুঝিয়ে শুনে ব্রাশ করিয়ে ফ্রেশ করে এই যে একটু খালি পেটে পানি খাওয়ানোর অভ্যাসটাও করি। আসলে চেষ্টা করি বলতে ভুল হবে, সবসময় তার সেম রুটিনে যায় না, ওরা তো আর সেমভাবে দেখা গেছে ঘুম থেকে উঠে না, কিংবা ঘুম থেকে উঠেই খুব বিরক্ত থাকে, তখন আসলে সব কিছু করানো যায় না। যাই হোক, এখানে আমি ওর জন্য একটু সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। আজকে সকালবেলা ভাবছিলাম ওকে দুধ দিয়ে সেমাইটা করে দিই। সেমাই ছিল বাসায়, ওর জন্যই আনা হয়েছিল, তো সেটাই আমি এখানে একটু জাস্ট চিনি দিয়ে একটু দুধটা গরম করে নিয়েছিলাম। করে দুধটা একটু হালকা ঠান্ডা হওয়ার পর আমি সেমাইটা দিয়ে দিচ্ছি যাতে এটা একটু নরম হয়ে দুধের সাথে মিশে যায়, সেটার জন্যই। এরপর আমি ওইখানে একটু উপর থেকে যখন সেমাইটা একটু ঘন হয়ে আসছিল তখন উপর থেকে 2টা কলা কেটে দিয়েছিলাম। কলাটা এমনিতেও খেতে চায় না, তাই একটু জাস্ট হেমের ভিতর দিয়ে যদি দেয়া যায় আর কি, সেটার জন্য দেয়া। এইখানে ওর চেহারার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে ওর খাবার টোটালি পছন্দ হয় নাই, আর হয়েছেও সেটা, সে আসলে এই খাবারটা কমপ্লিট করে নাই। নিজে তো খাবার খায় না, এখন পর্যন্ত খেতে পারে না, আমি খাবার খাইয়ে দিতে হয়। এটা ছিল দুপুরবেলায়, কালকে বৃষ্টি হয়েছিল। আর মাঝখানে আমি অনেক কাজ সেরে ফেলেছি। গোসল করার পর আমি স্যারির জন্য রান্না বান্না জন্য সব কিছু কাটাকুটি করে করে রেখেছি। আচ্ছা, এখানে সবুজ কালারটা কে কে চিনবেন বলেন তো, এটা কি? এটা আসলে কুমড়া শাক। কুমড়া শাকটাকে আমি ব্লেন্ড করে একটু ভর্তা করব, ভর্তা না অ্যাকচুয়ালি, এটাকে আমি একটু ভাগার দিয়ে ভেজে নিব, এটা অনেক মজা হয়। আর এইখানে আমি ঢেঁড়স, তারপরে টমেটো আর বেগুন সব কিছু কেটে রেখেছিলাম, এইগুলা 3টা দিয়ে ভর্তা করব, 2টা আলাদা আলাদা করে। আর এই যে আজকে গরু মাংস রান্না করছিলাম স্যারির জন্য। আমার ইফতারের কোনো আয়োজন নেই আসলে, বাসায় আমি একা থাকি আবার বেবিকে নিয়ে। আর বেবির বাবা বাইরেও, ওদের অফিস কিংবা বিজনেস নিয়ে বিজি থাকে, এই জন্য বাসায় ইফতার করা হয় না। তাই আমার ইফতারের সময়টাতে ঝামেলা নাই।
আর এই যে এগুলো হচ্ছে মাঝখানে মাঝখানে আমি একটু একটু ভিডিও করে রাখছিলাম, এগুলো ভর্তার জন্য সব রেডি করে রাখছিলাম। মাখামাখিটা জাস্ট যখন খাবো তখন মেখে নিব। সন্ধ্যার পর আমরা একটু বাইরে গিয়েছিলাম, বেইলি রোড বিএফসিতে গিয়েছিলাম। আমার বেবিটা হচ্ছে চিকেন খাবে, সেটার জন্য। যাই হোক, ওদের বাপ ব্যাটার হচ্ছে অর্ডার করা শেষ, চিকেন আর বার্গার দিয়েছিল। যদিও হচ্ছে ওর আব্বু হচ্ছে আমাদেরকে রেখে, আমার খাবার টাবার অর্ডার দিয়ে সব বিল পে করে আমাদেরকে রেখে ওর অফিসে চলে গিয়েছিল। আর আমি আমার ছেলে এই যে খাবারের জন্য ওয়েটিং, সে তো বারবার আমাকে জিজ্ঞেস করতেছিল মাম্মি কখন আসবে। এই যে ওর খাবারটা চলে আসছিল, ওইখানে ও কোক নিয়েছিল, বার্গার নিয়েছিল আর চিকেন ফ্রাই নিয়েছিল। বার্গারটা আমি আমার জন্যই নিয়েছিলাম, বাট ওর যে চিকেনটা একটু একটু ওরে শেয়ার করেছি, ওর যেহেতু খুব বেশি প্রিয় চিকেনটা। ওই হচ্ছে ওই যে আমার কাছে চলে আসছে, ও হচ্ছে সামনে থেকে খাবে না, আমার কাছে এসে বসে খাবে। আর অলরেডি সে খাওয়া শুরু করে দিয়েছিল, তার ভীষণ প্রিয় সফট ড্রিঙ্কস। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটা যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।